গাঁও গ্রামের এই ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটা সুন্দর রেসিপি হয়েছে কচুর মুখির ডাল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। এখানে আমি তুলে নিচ্ছি কিছু কচুর মুখি। কচুর মুখিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি সিদ্ধ করার জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল। কচুর মুখিগুলো আমি একটা সিটি মেরে ভালো করে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি চুলার উপর সিদ্ধ বসানোর জন্যে। দেখুন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কচুর মুখিগুলো হাত দিয়ে ভালো করে ছিলে নিব। একটা একটা করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি এভাবে ছিলে নিছি। এবার আমি একটা চামচের সাহায্যে এগুলো আমি ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করতে হবে, খেতে কিন্তু ভালো হবে। সবগুলো কচুর মুখি আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথার পিস। কাতলা মাছের মাথা দিয়ে কচুর ডাল খেতে কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিছি কড়াইতে সর্ষের তেল, দিয়ে দিছি 1 চামচ পরিমাণের গোটা জিরা। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে পিষে নিছি, পাটায় পিষছি এগুলো আমি। দিয়ে দিছি আধা পিষা করে কাঁচা লঙ্কা। সবগুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। দিয়ে দিছি 1 চামচ স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিছি আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিছি হলুদের গুঁড়ো, দিয়ে দিছি ধনিয়া গুঁড়ো। সবগুলো দিয়ে আমি ভালো করে পুরনটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব মাথার ওই পিসগুলো। মাছের মাথা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষাতে হবে যাতে মাছের আঁশটা গন্ধ না থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিছি কিছুটা পরিমাণের জল, যাতে মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো মাথাটার ভিতরে ঢুকে যায়। এভাবে কচুর মুখির ডাল রান্না করে খেলে খুব ভালো লাগে। যে কোনো মাছের মাথা দিয়েই আপনি ডাল রান্না করলে ডালটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনি মুগের বা মুসুরের ডালও মাছের মাথা দিয়ে রান্না করে খেতে পারেন। এভাবে আমার মা রান্না করতো। আমার মায়ের রান্নার স্বাদ কিন্তু অসাধারণ। আমি মায়ের মতো করে রান্না করার চেষ্টা করেছি। মায়ের মতো তো আর হবে না, কিন্তু নিজে চেষ্টা করেছি যাতে ওইরকমভাবে রান্নাটা হয়। দেখুন এখানে আমি মাছের মাথাগুলো একেবারে ভাঙ্গা চিঙ্গা করে গুঁড়ো গুঁড়ো করে দিছি, যাতে ডালের মধ্যে মিশে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোপুরিভাবে 1 কড়াই পরিমাণের জল। জলটা বেশি করে দিতে হবে, কারণ কচুর ডাল যত জাল করা হবে ততই কিন্তু খেতে স্বাদ হবে। এবার আমি জলটা ফুটানোর জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন জলটা ফুটে গেছে। এখানে আমি এবার দিয়ে দিব এই মাখানো কচুগুলো। সবগুলো কচুই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিব, যাতে গরম জলের মধ্যে কচুগুলো মিশে যায়। আপনাদের অনুযায়ী আপনারা ঝাল দিবেন। আমি এখানে ঝাল অল্প কম করেই দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি। পুরোপুরিভাবে আমি আধ ঘন্টা জাল করে নিব, যাতে কচুটা গলায় না লেগে যায়। জাল যত করবেন গলায় লাগার সম্ভাবনা কিন্তু ততই কম হবে। এখানে আপনারা টকও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো টক ব্যবহার করি নাই। আমার ডালটা প্রায় হয়ে এসেছে। আমি এবার পুরনের জন্যে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের তেল, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কালি জিরা। একটা তেজপাতা আমি 2 টুকরা করে এখানে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা, হাত দিয়ে ছিঁড়ে আমি 2 টুকরা করে দিচ্ছি, 2টা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, যাতে তলে লেগে না যায়। এখানে আমি এখন দিয়ে দিব থেতো করে নেওয়ার রসুন আর পেঁয়াজ কুচি। ফোড়নের মধ্যে আর কিছু আমি ইউজ করব না, এগুলাই ডালের জন্য যথেষ্ট। এগুলো আমি ফোড়নটা খুব ভালো করে আনাবো, যাতে ডালের মধ্যে দিলে কালারটা চেঞ্জ হয়। এভাবে ফোড়ন দিবেন যাতে ডালের ফোড়নটা অল্প পুড়ে গেলেও কোনো কথা নাই, এভাবে দিতে পারেন। অল্প কাঁচা কাঁচাও রাখতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা ডালের মধ্যে। ডাল অল্প বেশি, এজন্য আমি ডালটা নামাই নেই, এই কড়াইয়ের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা নামিয়ে নিতেও পারেন। দেখুন ডালের কালারটা
গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাবার কিন্তু সবারই পছন্দ, আমারও পছন্দ। এই খাবারটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। সাথে এবার আমি দিয়ে দিছি ধনেপাতা কুচি। আমার ডালটা হয়ে এসেছে, দিয়ে দিছি 1 চামচ পরিমাণের জিরা গুঁড়া। এই খাবারটা খেতে বারবার ইচ্ছা করবে। এভাবে আমার মা রান্না করতো, আমি আমার মায়ের মতো করে রান্না করার চেষ্টা করেছি। মায়ের হাতের স্বাদ তো আর কেউ ভুলাতে পারবে না, তাই আমি মায়ের মতো করে রান্না করার চেষ্টা করেছি। আপনারাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেয়ে কে কে এই ডাল পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে নিশ্চয় আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাকে নিশ্চয় ফলো করবেন।